আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যালসিয়াম। খুবই গুরুত্বপূর্ণ একটা ডিমের মুরগির খামারে আমরা দেখব ক্যালসিয়ামের কী কাজ এবং কিভাবে এটাকে ব্যবহার করতে হবে এবং মোরগকে কি দেওয়া যাবে কি না সেই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খামার দিচ্ছেন বা দিবেন টাইমলাইনে শেয়ার করে রেখে দেন, যাতে পরবর্তীতে আমরা দেখে আপনারা এই সম্পর্কে সঠিক ধারণাটা পেতে পারেন। দেখেন সামনে যে মুরগিটা দেখছেন সবাই একটু মাশাল্লাহ বললেন। এটা হচ্ছে একটা পাহাড়ি দেশি মুরগি, এটা এখনও ডিমে আসে নাই। মাশাল্লাহ দেখেন, এটা একদম বড় জুটির গলা ছিল, কালারটাও চমৎকার কালার। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের কাজটা হচ্ছে কি, এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মুরগির জন্য, কারণ যখন তারা ডিম পাড়ে অতিরিক্ত ক্যালসিয়াম দরকার হয়। ক্যালসিয়ামের অভাবে কিন্তু আপনার পা বাঁকা হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন এই ক্যালসিয়ামটা আপনারা দিবেন কিভাবে? আমরা যারা মাসিক ভিটামিনের কোর্স করাই, আপনার যেমন ধরেন একমির এক ফর্মুলা, ক্যালসিয়াম, ইসেল, এডি3, জিঙ্ক, এগুলো যে আমরা চালাই, তার মধ্যে ক্যালসিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এখন আমরা যারা লেয়ার ওয়ান ফিড দেই, এই লেয়ার ওয়ান ফিডে কিন্তু সব ধরনের মেডিসিন তারা অল্প অল্প করে মিক্স করে, কিন্তু মোরগ তো আর ডিম পারে না। মোরগকে যদি আপনি ক্যালসিয়াম দেন তাহলে এটা হিতে বিপরীত হবে। সেই জন্য মোরগকে আপনার ক্যালসিয়াম দেওয়ার কোনো দরকার নেই, কারণ এভাবেই আপনার লেয়ার ফিডের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, আর অতিরিক্ত ক্যালসিয়াম দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু মুরগিকে আপনি, তো প্রিয় দর্শক, এটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা কিভাবে দিবেন? ক্যালসিয়ামটা মুরগির ব্লাডকে সচল রাখে, অতিরিক্ত চাপ কমায়, তারপরে হচ্ছে আপনার হাড় শক্ত করে, ডিম পারলে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে এই ঘাটতিটা পূরণ করে। এই ক্যালসিয়ামটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 মিলি পাউডার, 1 মিলি 1 লিটার পানিতে। 1 মিলি 1 লিটার পানিতে আপনারা সকালবেলা একবেলা চালাবেন, বাকি সময়টাকে অবশ্যই সাদা পানি দিতে হবে অথবা স্যালাইন দিতে পারেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম না দিলে ডিমের খোসা পাতলা হয়ে যাবে। তো ডিমের খোসা যদি পাতলা হয়, মুরগি ডিম পাড়ার পরে এটা ভেঙে যাবে, আর এখান থেকে বাচ্চা ফুটার সম্ভাবনা খুবই কম। তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক, যারা খামার দিতে চান অবশ্যই তাকে সঠিকভাবেই দিতে হবে ভাই। প্রতিটা জিনিসের একটা সঠিক নিয়ম আছে, যদি ওই সঠিক নিয়মটা পালন করতে পারেন তাহলে এখান থেকে লাভ করতে পারবেন, না হলে পারবেন না। আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।